কলেজে যেসুম পড়তাম হেসুম আমি সবচেয়ে বেশি ভয় পাইতাম দুইটা জিনিস, এক হইলো জৈব যৌগ আর একটা হইলো ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন মানে ক্যালকুলাস। এই যে পরীক্ষার ভিতরে আইতো, হ্যাঁ, যে একটা ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন নির্ণয় করো, ডিফারেন্সিয়েশনটা কি, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার সাইন এক্স হলে ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করো। এরম বিশাল অঙ্ক আমার হেডি এখন কিছুই মনে নেই। আপনাকেও কিছু মনে আছে কি না আমি জানি না। পরে ইন্টিগ্রেশন অফ 1/1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 ইন্টু ডিএক্স নাকি ডিওয়াই কি জানি একটা আসছিল, এটি নির্ণয় করো। এটি বিশাল বিশাল অঙ্ক, আমার এটি এখন কিছুই মনে নেই। মেন কথায় আহি এখন ধরেন এই যে এটি আপনারা যারা করছেন ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন, বিশাল বিশাল সূত্র মুখস্থ রাখছেন, এই কস থিটার কি, সাইন থিটার কি, আর কি বগিসুগি কত সূত্র, এটি কি এখন আপনাকে মনে আছে? এই মোমেন্টে আয়া কয়জনের মনে আছে একটু আমারে জানান। আর এই যে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন আপনারা করছেন বা আমরা করছি, এটি আমরা আমাদের জীবনে কি কাজে লাগাইতে পারছি? আমরা কি আদৌ জানি যে আমরা পইরা এলাম ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন? এই বালটি জানার লইগা শুধুমাত্র স্যারের কাছে প্রাইভেট পড়ানো লাগছে। এটি এত কঠিন আছিল, এই যে সকালবেলা গিয়া স্যারের কাছে প্রাইভেট পড়া তাও তো পারতাম না, কোনো রকম এটি শিখছি যে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন পরীক্ষার খাতায় লেখা ভুলে গেছি। এটির অ্যাপ্লিকেশন কি আমরা জানি? এটির অ্যাপ্লিকেশনটি মূলত যে মহাকাশ যে বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, পরে আবহাওয়ার অধিদপ্তরের যে কাজ আছে সেইখানে কাজে লাগে। পরে গাড়ির স্পিডোমিটার, যে গাড়ির স্পিড ওঠে কত কিলোমিটার পার আওয়ার, এটির ভিতরে কাজে লাগে। পরে কোনো প্যান্ডেমিক দেখা দিলে কোনো এলাকায় কতটুকু এরিয়া জুড়া ওই প্যান্ডেমিকে আক্রান্ত মানুষজন আছে, এই ডেটা হিসাব করার লেগে এইগুলা লাগে। এইগুলো আপনারা কয়জনে জানতেন? এই যে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন পড়ার পর এইগুলো আপনারা কতজন জানতেন? আর আপনাকে জীবনে এই ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন ঠিক কী কাজে লাগছে এটা একটু আমারে কমেন্ট করে জানান, বা আদৌ কোনো কাজে লাগছে কি না। আর যদি কারো জীবনে কোনো কাজে লাগা থাকে সেইটাও কিভাবে কাজে লাগাইলেন আমার একটু কমেন্ট করে জানান।